দিনাজপুরের গাইবান্ধা ২ মামলার আসামি সারোয়ার হোসেন পুলিশের একটু দাঁড়ান না, এখানে দাঁড়ান। ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে, সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি, আমরা নিয়ে যাচ্ছি। আমার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে। পরবর্তীতে দিনাজপুরে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে, এসে ওনাকে নিয়ে যাবে, নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে মাসের 1 তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন। মানে আওয়ামী লীগের কোন পদে ছিল বলেন, আপনি বলেছেন সাংগঠনিক সম্পাদক, জেলা গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং সর্বশেষ যে 2024 সালের 7ই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট। তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি মামলায় উনি তালিকাভুক্ত আসামি। আমাদের এখানে আত্মগোপনে ছিলেন, আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে দেব। মালিক ওনার আপন ভগ্নিপতি, রাষ্ট্রপতি না, বাংলাদেশের যিনি প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, উনি আমার আপন দাদা, ওনার দাদা। আর ওনার চাচাও একজন এমপি ছিলেন গাইবান্ধা 4 আসনে। আমার চাচা, আমার 3 পুরুষের আমরা পার্লামেন্ট সদস্য থেকে এমপি ছিলাম। আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম, আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যানও ছিলাম। আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি, উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করে আমি আপনার নিয়ে তোমার ব্যাগ কই? ব্যাগ